আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়েই বিস্তারিত। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। চমক দেখালেন বিজয়, কিন্তু সরকার গঠন কি সম্ভব? হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা, বাড়ল জাহাজে আগুন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। সর্বশেষ থাকছে, মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়। শুভেন্দু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগের তুলনায় এখন আমাদের কাছে অনেক উন্নত মানের প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা পৃথিবীতে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সব কিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর উপরও জোর দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প। ইরান। চমক দেখালেন বিজয়, কিন্তু সরকার গঠন কি সম্ভব? তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বড় ধরনের সাফল্য পেয়েছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনও ১১টি আসন কম রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সেক্ষেত্রে দলটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারে এবং পরে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করবে। দলটির নেতারা আশা করছেন, ডিএমকে জোটের কিছু দল যেমন কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকে তাদের সমর্থন দিতে পারে। পাশাপাশি পিএমকের ৫টি আসন থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির মিত্র এআইএডিএমকের সঙ্গে জোটের সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে হাং পার্লামেন্ট তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠন নিয়ে এখন জোর আলোচনা ও দর কষাকষি চলছে। উল্লেখ্য, এটি বিজয়ের প্রথম নির্বাচন। তিনি দারুণ সাফল্য পেয়েছেন। তিনি নিজেও ২টি আসনে জয়ী হয়েছেন এবং চেন্নাই শহরেও তার দল বড় ধরনের অগ্রগতি করেছে। হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কানের কাছে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ঘটনাটি উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে ঘটেছে এবং জাহাজগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। খবর শাফাক নিউজের। এদিকে একই সময়ে প্রণালীতে একটি দক্ষিণ কোরিয়ার জাহাজের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফুজাইরা অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলায় ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ। ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩টি ভূপাতিত করে, আরেকটি সাগরে পড়ে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও এতে সহায়তা করেছে। দিন জুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দেয়, তাদের নিয়ম ভঙ্গ করলে যে কোনো জাহাজকে শক্তি প্রয়োগ করে থামানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালীতে চলাচলকারী জাহাজ রক্ষায় তাদের সৈন্যদের নতুনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, তারা সতর্কতামূলক গুলি ছুড়ে একটি মার্কিন যুদ্ধজাহাজকে প্রণালীতে প্রবেশ থেকে বিরত করেছে, একই সঙ্গে ওই এলাকায় মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। ভিক্টরি ডে উপলক্ষে আগামী ৮ ও ৯ মে ২ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রাশিয়া সতর্ক করে বলেছে এই সময় ইউক্রেন কোনো ধরনের হামলা চালালে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এমনকি কিয়েভে অবস্থানরত সাধারণ মানুষ ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি। তিনি বলেন ইউক্রেন নিজ উদ্যোগে 5 থেকে 6 মে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে। এদিকে রাশিয়ার দাবি গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খার্কিভ অঞ্চলের 10টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা পাল্টা হামলা জোরদার করে চলেছে, রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে। মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়। শুভেন্দুর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। শুভেন্দুর দাবি মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে যায়নি। এরপরও 15,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু বলেছেন মুসলিমরা তাকে প্রকাশ্যই ভোট দিয়েছেন। 77 নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন, আর হিন্দু, শিখ, জৈব ও বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।